আপনার ওখানে যখন অনেক উঁচু না, উঁচু না ওখানটা। আচ্ছা, আরেকটা গিয়ে দেখি আমি এমকি ইলেকট্রনিক্সে প্রথমে দেখছি, ওরা 11,000 চাইছে। পরে আবার আমি সেটা খবর নিয়েছি বাইতুল মোকাররম, হ্যাঁ, ওরা আমাকে 23,500 করেছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি বলছি একটু যাচাই বাছাই করে নিই, বারবার তো কিনবো না, কারণ যেহেতু আমি হালকা পাতলা ইউজ করবো, সেটাই। কারণ অফিস করে এসে আসলে হয় না। এটা শখ দেখেই যে বলো, আজকে আমি এখন এখানে আসার আগে আমার একটা চাচা মারা গেছে, আব্বার মামাতো ভাই, ওখানে গেছে, ওখানে ওদের সাথে একটু ইস্যু করে তারপরে এখানে ডিরেক্ট চলে এসেছি। লাঞ্চ করে বের হয়েছিলাম দেখে মানে সেটা তো আম্মা বকাতে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এটা সেকেন্ড লাইভ। দ্বিতীয় লাইভে আমরা এখন গ্লিজের উপরে আমরা যে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করব, সেই ক্রিমটা কীভাবে তৈরি করব সেটা দেখব। আমার গ্লিজবি এখন ওভেনে আছে, আমরা ক্রিমটা একটু দেখব। গ্লিজবি ক্রিমটা তৈরি করার জন্য আমরা এরকম একটা দারচিনি লিচি ক্যারামেল রেডি করে নেব। এটা একটা কন্ডেন্স মিল্কের টিন। প্রসেসটা ফুল আপনাদের গ্রুপে দেওয়া আছে, যদি যদি বানাতে গিয়ে কোনো সমস্যা বোধ করেন জানাবেন। একটা কন্ডেন্স মিল্কের টিন নেব, নিয়ে এটার উপরে যে কাগজটা আছে সেটা আমরা উপরে কাগজটাকে খুলে ফেলবো। খুলে আপনারা এটাকে একটা প্রেশার কুকারে দিবেন। উপরে ঢাকনা কিন্তু খুলবেন না, উপরে কাভার থাকবে, জাস্ট কাগজটা খুলে ফেলবেন। খুলে একটা প্রেশার কুকারের ভিতরে আমরা রাখবো। রেখে এটার উপর পর্যন্ত, উপরে প্রায় 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে পানি দিয়ে দেবো। এই কন্ডেন্স মিল্কের নিচে আমরা একটা কিচেন টাওয়েল দিয়ে নিব, হ্যাঁ, একটা ন্যাপকিন বা কিচেন টাওয়েল দিয়ে নিব, যাতে এটা খুব বেশি মুভ না করে, যাতে বসে থাকে টাওয়েলের মধ্যে, কারণ মানুষের পানি উপর ভাসতে চাইবে। তাকে একটা একটা কাপড় দিবেন। কাপড়ের উপরে কন্ডেন্স মিল্কের ডিব্বাটা দিবেন, দিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে রেখে এটার উপর পর্যন্ত আমরা পানি দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে চুলায় বসাই দিব। হ্যাঁ, আপনি একসাথে 2টাও দিতে পারেন, যদি আপনাদের ওভেন বড় থাকে একসাথে 2টা 3টা করে দিতে পারেন। দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা চুলায় বসাবো। যখন একটা প্রথম সিটি আসবে, প্রেশার কুকারে যখন প্রথম একটা সিটি আসবে, তারপরে চুলাটা আমরা একটু কমাই দেবো। প্রথমে হাই হিটে থাকবে। হাই হিটে থাকার পর যখন প্রথম সিটিটা আসবে, তারপরে আমরা চুলার আঁচটা কমাই দেবো, মিডিয়াম টু লো, একেবারে কমাবো না, একটু মিডিয়াম হিটে রেখে এটাকে আমরা আধা ঘন্টা পর্যন্ত জাল দেবো, 25 থেকে 30 মিনিট। হ্যাঁ, প্রেশার কুকারের এই একটা সুবিধা, খুব অল্প সময় হয়ে যায়। 30 মিনিটের জন্য এটা আমাকে জাল দেবো। এর মধ্যে আমাদের অনেকগুলা সিটি আসবে, সেটা আসুক, কিন্তু আপনারা 25 থেকে 30 মিনিটের জন্য রাখবেন। রেখে চুলাটা বন্ধ করে ফেলবেন। চুলা বন্ধ করে এটাকে আমরা একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো। হ্যাঁ, প্রেশার কুকারের ভিতরে রেখে দেবো, প্রেশার কুকারটা খুলবো না, ওই অবস্থায় রেখে দেবো। একেবারে এটা ভিতরটা পুরো ঠান্ডা হবে, প্রেশার কুকারটা ঠান্ডা হবে, ভিতরে পানি ঠান্ডা হবে, এই ডিব্বাটা ঠান্ডা হবে। তারপরে আমরা ওভারনাইট রেখে দিলে ভালো, ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমরা মুখটা খুলে, প্রেশার কুকারের মুখ খুলে এই ডিব্বা সহ আমরা ফ্রিজে রেখে দেবো। এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমরা যতটুকু লাগে বের করার পরে আমাদের এইরকম একটা ক্যারামেল কালার চলে আসবে। যত বেশি রাখবেন তত একটু ডিপ আসবে। তা আমি আধা ঘন্টার মধ্যে রাখার পরে কিন্তু এই কালার আসছে, এরকম একটা ক্যারামেল কালার আসবে। এটা খেতে খুবই মজা। আমরা যে অ্যালপেনলিবে যে একটা চকলেট খাই, এটা পুরোপুরি এটার টেস্টে আসবে, পুরোপুরি একটা ক্যারামেল, একটা সসের যে টেস্টটা, সেই একটা টেস্ট আসে এই দারচিনি লিচি ক্রিমটার। খুবই মজার একটা ক্রিম। এটা আমরা রেডি করে রেখে দিব। যখন যতটুকু লাগবে অতটুকু নিয়ে আপনি ক্রিম বানাবেন, আর যদি না লাগে বাকিটাকে আমরা প্লাস্টিক র্যাপ পেঁচে রেখে দিব। এটার মেয়াদ থাকবে যতদিন আপনার কন্ডেন্স মিল্কের গায়ে মেয়াদ আছে, ততদিন পর্যন্ত আপনার এটা থাকবে, ভালো থাকবে, এটা কিচ্ছু হবে না। আর যখন আপনার কন্ডেন্স মিল্কের মেয়াদ শেষ হয়ে যাবে, তার মানে এটা শেষ, ওটা আমরা মেয়াদ উপরে লেখাই থাকবে। এরকম করে কিন্তু বানিয়ে আপনি রেখে দিতে পারেন। এই ক্রিমটা খুবই মজার। এটা যে শুধুমাত্র গ্লিজের জন্য তা না, আপনারা ক্যারামেল কেক যখন বানাবেন, বাটারস্কচ কেক যখন বানাবেন, সেটার জন্য কিন্তু এটা মানে ক্যারামেল সস যেসব রেসিপিতে আপনাদের বলা থাকবে, সেই সব রেসিপিতে আপনারা এই দারচিনি লিচি ক্রিমটা ইউজ করতে পারবেন। মুখ খুললে আপু, ওই যে বললাম, ডেট যতদিন আছে একটা কন্ডেন্স মিল্কে ততদিন ভালো থাকবে। এটা খেতে খুবই মজা। আমার বাচ্চারা তো এটা ওই নসিলার মতো খেয়ে ফেলে। আমি একসাথে 5-7টা বানাই, আমার তো লাগেই, রেখে দেব। আচ্ছা, এটার সাথে আপনার ক্রিম মিক্স করার প্রপোর্শনটা হলো, আপনি যতটুকু এই ক্রিমটা নেবেন, এই কন্ডেন্স মিল্কের ক্যারামেলে যতটুকু নেবেন,
অতটুকু পরিমাণ বাটার বা অতটুকু পরিমাণ হুইপ ক্রিম দিয়ে আপনি এটার সাথে মিক্স করে বিট করে নেবেন। তা আমি আজকে বাটার ইউজ করব। এখানে আমি 200 গ্রাম নিলাম ক্যারামেল, আমি 200 গ্রাম বাটার ইউজ করব। যে কোনো বাটার নিতে পারবেন আপনারা। আমি এখানে আমাদের ফার্ম ফ্রেশের বাটারটা নিয়েছি। বাটার কি মিল্কভিটাটা ভালো নাকি ফার্ম ফ্রেশটা? আপনি আমাদের দেশীয় আমার সব বাটারই ভালো, মিল্কভিটাটাও ভালো, ফার্ম ফ্রেশটাও ভালো। ডিপে রাখতে হবে না, আপনি নর্মালি রেখে দিবেন। আপনি চিলারে নর্মাল ফ্রিজে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচায় বা একটা বক্সের ভিতরে একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে রেখে দিবেন, সমস্যা হবে না, তো কিচ্ছু হবে না। আচ্ছা, আমরা আমাদের বাটারটা ছিল রুম টেম্পারেচারে। রুম টেম্পারেচার বাটারটাকে আগে একটু বিট করে আমরা একটু সফট করে নিলাম। তার সাথে আমরা এখন এটা মিক্স করব, একটু একটু করে দিই। মিডিয়াম হিসেবে বিট করতে হবে? হ্যাঁ, জাস্ট একটু মিশে যাবে, তো এটা ফোম হওয়ার কিছু নেই, জাস্ট পুরোটা মিশে গেলে তাহলে সম পরিমাণ নিলেই হবে। যতটুকু বাটার নিব অতটুকু দিয়ে দিবো। এই কন্ডেন্স মিল্ক ক্যারামেলের ব্যাপারটা যদি কেউ না বুঝেন, আবার জিজ্ঞাসা করেন বা গ্রুপে বা আমাকে আলাদা করে ইনবক্সে আমাদের বেকিং বিয়ন্ড পেজে জিজ্ঞাসা করবেন, আপনাদেরকে আবার ডিটেলসে বলে দেবো। জাস্ট প্রেশার কুকারে দিয়ে আমরা আধা ঘন্টার জন্য এটাকে প্রেশার দেব। মিডিয়াম হিটে থাকবে এবং অবশ্যই যাতে এটার উপরে পানি থাকে। কন্ডেন্স মিল্কের ডিব্বার উপরে যাতে আধা থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি পানি থাকে, মানে পুরোটাই পানি নিচ্ছে? পুরোটাই পানির নিচে ডুবে থাকবে। যদি আপনি প্রেশার কুকারের ডেপটা মনে করেন যে ছোটো, এটাকে আপনি এভাবে শোয়া দেন, সমস্যা নেই, এভাবে শোয়াও দিতে পারেন। এবার খাড়া করে দিতে হবে কোনো দরকার নেই, এভাবে করেও দিতে পারেন। মোটামুটি এটা বন্ধ থাকলেই হলো, যাতে এর ভিতরে পানি না ঢুকে। আপু অবশ্যই বাটার ক্রিম ভালো হবে, হ্যাঁ, কারণ আমরা তো বাটার ক্রিমের জিনিসটাই আসলে ফ্রেশ। আমাদের দেশে যে ফ্রেশ ক্রিম বা যে হুইপ ক্রিম পাওয়া যায় সেটা তো আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত না। তারপরেও আপনারা এখন যেটাতে আপনারা কমফোর্টেবল ফিল করেন বা যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট মনে হয়, তো বাটার ক্রিমটাই বেস্ট। আচ্ছা, এর সাথে আমরা একটু ক্যারামেল ইমালশন দিয়ে নেব। সামান্য 1-2 ফোঁটা ইমালশন দিয়ে নেব। হ্যাঁ, আপনি হুইপ ক্রিম নিলেও হবে। আপনি যতটুকু ক্রিম নেবেন অতটুকু হুইপ ক্রিম নিয়ে হুইপ ক্রিমটা আগে বিট করে নেবেন, তারপর তার সাথে এই ক্যারামেলটা অ্যাড করে নেবেন। আমার ক্রিম হয়ে গেছে। এটা আমি একটু ফ্রিজে রাখবো, এটা এখন একটু সফট আছে, একটু ফ্রিজে রাখবো, তারপরে এটা আমি ক্রিম বসিয়ে দিব। খুবই মজার, এই ক্রিমটা দিয়ে যখন রিজলি আপনারা পরিবেশন করবেন, এটা কিন্তু খুবই মজার। এটা ফ্রিজে রেখে দিচ্ছি, আর এটাকেও আমি বাকি যেটা আছে এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ফ্রিজে রেখে দিব।
সেলিং আপনারা এভাবে কেজি হিসাবে সেল করতে পারেন, যে 1 কেজি বা হাফ কেজি করে সেল করতে পারেন। আর স্টোর করবেন আমরা বানানোর পরে এটা আমরা এয়ারটাইট বক্সে করে নর্মাল চিলারে রেখে দিব। এটা চিলারে 3 দিন পর্যন্ত ভালো থাকবে। আর ডিপে রাখলে এটা থেকে পরে এটা মানে ভালো থাকবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে, এটার টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। তো আমরা নর্মালি 3 দিন পর্যন্ত রেখে আমরা এটা সার্ভ করতে পারবেন। তো এটা যেহেতু খুবই ইজি একটা প্রসেস, আপনারা যখন তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এটা আসলে 1 ঘন্টা সময় হাতে থাকলেই হবে। 1 ঘন্টা সময় হাতে থাকলেই হবে, আপনি যেটা বললেন খুবই ইজি। সবকিছু আপনি হাতের সামনে নিয়ে আমরা কাজ শুরু করলে হয়ে যাবে। আমরা একদিন আগে বানিয়ে রাখলে হবে কি এটা ফ্লাফিনেসটা সুন্দর আসবে। এবার আপনি কালকে সার্ভ করবেন, আজকে বানিয়ে রাখবেন, তাহলে এটা যত ফ্রিজে রাখলে একটু সফট হবে, একটু মোলায়েম হবে, খেতে ভালো লাগবে, আর গেস্টের জন্য একটু ভালো হবে। আর যদি ডেলিভারি করতে চান তখন একটু ফ্রিজে রাখলে সে একটু সেট হবে, তখন আপনাদের ডেলিভারির জন্য সুবিধা হবে। আপনি যে ক্যারামেল যে ফ্লেভারটা দিলেন, এটা ব্র্যান্ড কি? এটা মাই ফ্লেভার। হ্যাঁ, এই যে মাই ফ্লেভার ডিসিসি মার্কেটে পাবো আমরা? এটা ডিসিসি না, আমি এটা একটা পেজ থেকে নিচ্ছি, সব ফ্লাভার্স বিউটি। আমি পেজের লিঙ্কটা থেকে দিয়ে দিব, মানে আমাদের এখানে লিখে দিয়ে দিয়ে? হ্যাঁ, আমি থেকে গ্রুপে দিয়ে দিব, মাধ্যমে দিয়ে দিব। এই ক্যারামেল ফ্লেভারটা খুব ভালো, এবং ওই পেজের সবগুলো ফ্লেভারগুলি খুবই ওরা বাইরে থেকে আনে, ফ্লেভারগুলি খুবই ভালো, মালয়েশিয়ার। হ্যাঁ খুবই ভালো, আপনারা এটা দেখে নিতে পারেন। আমি পেজের লিঙ্কটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনার ওই গ্রুপ থেকে সব রকম এরকম ফ্লেভারিংগুলো পাওয়া যায়। এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফ্লেভার একটা চমৎকার, আমি এক কথায় বলতে পারি। আমি কিছু কিছু পেজ থেকে নিয়মিত প্রোডাক্ট নিই আমার বেকিংয়ের জন্য। একেবারে বেকে কেকের ভ্যানিলা ফ্লেভারটা বেস্ট, আর এই পেজ থেকে আমি বাকি ফ্লেভারিংগুলো নিই। আর আরেকটা পেজ থেকে আমি আমার বেকিংয়ের অন্যান্য জিনিসগুলো নিই, যেটা ডিসিসি মার্কেট থেকে ওরা আমাকে বাসায় দিয়ে যায়। তো যাদের যেটা লাগবে, যদি প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। আমার কিন্তু ক্লাস অলমোস্ট শেষ, 1 ঘন্টা ক্লাস শেষ। ক্রিমটা একটু ফ্রিজে রাখছিলাম, একটু 10-5 মিনিট পরে ক্রিমটা বের করবো। ডার্ক ক্রিমটা কিছুই না, আমরা যতটুকু ডলচিনি লিচি বা ক্যারামেল ক্রিমটা নিলাম, তার সাথে অতটুকু পরিমাণ আপনারা বাটার বা হুইপ ক্রিম দিয়ে আমরা বিট করে নিলে এটা ক্রিম হয়ে যাবে। তার সাথে একটু আমরা ক্যারামেল এসেন্সটা দিয়ে নিব। তারপরে আর কেকের বেসটা তো আপনারা গ্লিসবিট বেসটা তো আপনারা দেখলেন, বেসটা রেডি করে এরকম হতে থাকবে। দেখেন এটা ফুলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা আর কিছুক্ষণ সময় লাগবে, হয়ে যাবে। একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। গ্লিসবিটা আপনারা বেক হয়ে যাওয়ার পরে ওভেন থেকে বের করে সাইডটা একটা ছুরি দিয়ে একটু মানে খুলে নিয়ে ডিমোল্ড করে ফেলবেন একটা কুলিং র্যাকের ভিতরে। বেকিংয়ের জন্য পাইকারি প্রোডাক্ট আপনি ডিসিসি মার্কেটে পাবেন। তারপরে এখন তো অনেক জায়গায় আছে, এখন মোহাম্মদপুরে আছে, কৃষি মার্কেটে আছে, মিরপুর 1 নম্বর মার্কেটে আছে, অনেক জায়গায় আছে। তো ডিসিসি থেকে আমরা সবসময় নিই, আর কিছু একটা পেজ থেকে আমি সবসময় নিই, ওরা পাইকারি রেটেই রাখে। তাদের লিঙ্কটা যদি আপনি চান, আপনাকে আমাকে একটু ইনবক্সে জানাই, যাবো আমি শপের লিঙ্কটা যাচ্ছি, আপনি আমি লিঙ্কটা দিয়ে দেবো, কোন জায়গা থেকে নিতে পারেন। আমার নাম বলবেন, আপনাদেরকে আমাকে যে রেটে দেয় সেই রেটটা প্রোভাইড করবো, আমি এতটুকু ভরসা দিতে পারি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, ইলেকট্রিক ওভেনের বিল আপনি খুব তো বেশি আসে না, আমি তো একসাথে সব কিছু বিল দিই, খুব বেশি আসার কথা না। যাদের জানা আছে একটু আপনাকে জানাই দেন। তবে আমি যতটুকু জানি খুব বেশি আসে না। আমার তো ধরেন অনেক কিছু একসাথে চলে, আমার 5টা ওভেন চলে, আমার ফ্যান চলে, তারপরে আমার হিটার চলে, আমার কাজ করার সময় এসি চলে। তো মোটামুটি বিল ইলেকট্রিক ওভেনের জন্য বিল খুব একটা বেশি আসে না। সো আপনারা যারা বেকিং নিয়ে কাজ করতে চান, ইলেকট্রিক ওভেনটা কিন্তু মাস্ট, এটা আপনাদের লাগবে। একটা বিটার মেশিন, একটা ইলেকট্রিক ওভেন, একটা মেজারমেন্ট স্কেল, একটা মেজারমেন্ট স্পুন, এই কয়টা জিনিস আসলে খুবই জরুরি দরকার। ঠিক আছে? আর কেউ আছেন, আর কোনো কিছু জানার আছে আপনাদের, তাহলে কিন্তু বলতে পারেন। কেকটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনারা সাথে সাথে এটাকে ডিমোল্ড করে ফেলবেন। তারপরে এটা কুলিং র্যাকের উপর ঠান্ডা হবে। তারপরে আমরা এটাকে যেভাবে আপনি ডেকোরেশন করতে চান সেভাবে আপনারা ডেকোরেশন করতে পারবেন। একদম রেসিপি খুবই সহজ, ফুল অফ টেকনিক এবং অত্যন্ত
অ্যামেজিং একটা ডেজার্ট আপনারা বানাবেন। আমি আশা করব গ্রুপ আগামী কয়েকদিন আমার ডেজার্ট দিয়ে ভরে যাবে, গ্রিসবি দিয়ে ভরে যাবে। সবাই বানিয়ে কিন্তু গ্রুপে শেয়ার করবেন, আমাদের পেজে শেয়ার করবেন, আমাদের গ্রুপ, আমাদের বেক এন্ড বিয়ন্ড একটা গ্রুপ আছে, সেই গ্রুপে শেয়ার করবেন। আর আমাদের আপকামিং ক্লাসগুলো সম্পর্কে যদি জানতে চান, আমাদের আগামীকালকে একটা ক্লাস আছে বিস্কট চিজ কেকে, নোবেক বিস্কট চিজ কেক, একই সময় দুপুর 3টায়। পরশু দিন আছে মজার একটা আফলাতুনটা খুবই মজার, আমার খুবই পছন্দের মিষ্টি একটা। আচ্ছা, এরপরে আমাদের আগামী শুক্রবারে আছে আমাদের ম্যাকারন ক্লাস হ্যান্ডস অন প্র্যাকটিস। পুরা হাতে ধরে ম্যাকারন শিখবেন, কীভাবে ম্যাকারন বানানো শেখাবে না? হ্যাঁ, ফুল একদম ম্যাকারনের হ্যান্ডস অন ক্লাস দিয়েছে। সবাই বাসায় বসে ম্যাকারন মানে ঘরে প্র্যাকটিস করে যাবেন, এরপরে ইনশাল্লাহ ম্যাকারন যদি না হয় আমরা আছি। ম্যাকারনের ফুল প্রুফ একটা রেসিপি থাকবে সেখানে। আর নেক্সট আমাদের ক্লাস আছে আমাদের পাস্তা একটা ক্লাস এটা করতে চাই। পাস্তার ক্লাস, পাস্তা মানে যে সে ওভেনে যে চিজ পাস্তা যেটা থাকে ওইরকম একটা ক্লাস নিয়ে আমি আসবো। আচ্ছা, একটা হলিডেতে ইনশাল্লাহ। আমাদের শনিবারে আছে আমাদের ইসের ক্লাস, চাইনিজের ক্লাস আছে আমাদের 8টা আইটেম, মজার একটা আইটেম নিয়ে আমাদের চাইনিজের ক্লাস। চাইনিজ ক্লাসটা আমাদের অফলাইনে হবে, কারণ চাইনিজের এত বেশি খুঁটিনাটি জিনিস, সেটা আসলে অনলাইনে সম্ভব না। কারণ এতবার আপনাদেরকে চুলার সামনে যেতে হবে, আসতে হবে, এটা আসলে হয় না। চাইনিজ ক্লাসটা আমাদের ডে লং একটা বার এখানেই হবে, আমাদের ইনস্টিটিউটে হবে চাইনিজ ক্লাস। আর এরপরে আমাদের একটা কোর্স ফি কত? চাইনিজের কোর্সে 1500 টাকা। আমার একটা ফ্রেন্ড এসেছে, ওটা বলতে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, আপনার সঙ্গে শেয়ার করবেন, আপনারা করেন আর না করেন একটু আমাদেরকে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর নেক্সটে আমাদের ডিসেম্বরের 8 তারিখ থেকে হবে আমাদের কেক মাস্টারি ক্লাস, একেবারে প্রিমিয়াম কিছু কেক নিয়ে। ওই কন্টেন্ট শুধুমাত্র কেক, ওটা কি 5 দিনের ক্লাস? ওদের টানা 7 দিনের ক্লাস, 7 আমার জন্য একটা 7 দিনের ডে লং কোর্স আমাদের, মানে পুরা দিন রাতের কোর্স। 7 দিনে কিছু প্রিমিয়াম কেক থাকবে, কেক ফ্লেভার থাকবে, তার সাথে ডেকোরেশন টেকনিক থাকবে, আমাদের বাটার ক্রিমের ফ্লোরাল ওয়ার্ক থাকবে, কোরিয়ান বাটার ক্রিমের ওয়ার্ক থাকবে, প্যালেট নাইফ ওয়ার্ক থাকবে, মডেলিং চকলেট ওয়ার্ক থাকবে। মডেলিং চকলেট দিয়ে আপনি কীভাবে কেক কাভার করবেন, মডেলিং চকলেটের টপার, চকলেট টপার, মানে মোটামুটি আপনারা যারা কেক নিয়ে কাজ করতে চান এক্সক্লুসিভলি, তাদের জন্য একটা এক্সক্লুসিভ একটা কোর্স আমি বলবো। এই ক্লাসটা যারা কেক পছন্দ করেন, যারা কেক লাভার, তাদের জন্য আমি বলবো অবশ্যই করবো না। আমরা একেবারে একটা প্রমোশনাল ফিতে করবো। এই ফিতে আমি বলতে পারবো না আমার কিউআর করাতে পারবে না, মাত্র 10,000 টাকায় আপনারা একটা ফুল একটা কেকের অ্যাডভান্স একটা কোর্স পেয়ে যাবেন। একেবারে বাটার ক্রিমের কাজ থেকে শুরু করে, প্যালেট নাইফের ওয়ার্ক থেকে শুরু করে, মডেলিং চকলেটের ওয়ার্ক থেকে শুরু করে, গানাশ দিয়ে কেকের কীভাবে কেক আমরা কভার করবো, সব কিছুই বলতে পারবো। মানে কন্টেন্টটা যারা জানতে চান, যদি কেউ শিখতে চান, আমাদেরকে নক করবেন, আমরা ফুল কন্টেন্ট আপনাদের দিয়ে দেবো। আর আমাদের পেজে তো আছে না, আপু বেক হয়ে গেলে আমরা সাথে সাথে বেক করে ফেলবো, আমি তো বুঝতেই পারবো যে বেক হয়ে গেছে কিনা। এই যে এখনো হয়, দেখেন এখনো নরম, সময় লাগবে। ওভেন চলছে অফ হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে যাবে, তখন আমি বুঝতে পারছি, আমরা ঘুরে বুঝতে পারবো। এখনো হয়ে যাওয়ার পরে আমরা বের করে ফেলবি, সাথে সাথে বের করে ফেলবো। বের করে আপনি সাইডটা একটু আপনার একটা ছুরি দেবেন, নাইফ দিয়ে একটু খুলে নিয়ে আমরা সাথে সাথে এটাকে ডিমোল করে ফেলবো। ডিমোল করে এটা ঠান্ডা করবো, তারপরে আমাদের কেক রেডি। হ্যাঁ, পারমিতা, আমার রেসিপিটা দাও। আচ্ছা, এই বেসটা আমার সকালে রেডি করা, কারণ যেহেতু এটা শেষ হতে অনেক সময় লাগবে, আমি এটা আপনাদের জন্য রেডি করেই রেখেছি। এরকম একটা টেক্সচার আসবে আমাদের লিস্টলি, অনেকটা আফলাতুনের টেক্সচার। হ্যাঁ, অনেকটা আপনাদের দিয়ে আসবে, একেবারে ড্রাই একটা আসবে। হাতে ধরলে আপনার কোনো রকম ভিজা ভেজা মনে হচ্ছে না কিন্তু, হ্যাঁ, কারণ আমার মধ্যে ভিতরে কোনো রকম পানি ঢুকে নেই, এটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। দেখেন একেবারেই আপু দেখতে চান, একদম রাইটলি কুক। হ্যাঁ, একদম কোনো ভেজা ভেজা ভাব নেই। আপনারা যারা বানাবেন তারা দেখবেন যে কোনো রকম ভেজা ভাব এখানে নেই, পুরোপুরি ড্রাই একটা মিষ্টির মতো, বা যেটা বলেন আপনি যেটা বললেন আফলাতুনের মতো, পুরোপুরি ড্রাই একটা প্রোডাক্ট রেডি।
এখন এটাও যখন হয়ে যাবে তখন এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম একটা লুক এটা চলে আসবে। বাস কাজ ক্লাস কিন্তু শেষ। কস্টিংটা একটু বলে দিবেন না আমাকে? অনেকটা দূর না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। সুন্দর করে আসছে। এরপরে ডেকোরেশন আপনাদের নিজের উপরে, আপনারা যদি এটাকে এরকম পিস আকারে সেল করতে চান পিস আকারে সেল করতে পারবেন। যদি মনে করেন একটা হোল একটা কেকের মতো সেল করবেন তাহলে এরকম একটা গোল কেক বানাবেন বা চারকোনা কেক বানিয়ে কোনো রকম পিস না করে তার উপর ডেকোরেশন করে সেল করবেন। যেভাবে আপনার কাস্টমার পছন্দ করে সেভাবে দেবেন। পিস আকারে সেল, যেমন এখানে আমার হাফ কেজি আছে, এখানে আমার হাফ কেজি আছে। এটাকে আমার সেলিং প্রাইস এটা 700 টাকা করে। আজকে যেমন এই কেকটা সেল হবে আমি সেল পোস্ট দিয়েছি, যদি নিতে চাই 700 টাকা আছে এটা সেলিং প্রাইস। আপনার তো বলছি যদি কেউ নিতে চান আশেপাশে যদি কেউ থাকেন বেশি নিয়ে যেতে পারেন, কারণ আমার বাসায় আসলে এত মিষ্টি খাওয়ার লোক নাই। আপনি তো প্রতিদিন করেন, আপনি মিষ্টি কীভাবে খাবেন সবাই? প্রথম আগ্রহ থাকে সবার। ওই ড্রয়গুলো দেখুন না। ইয়োগার্ট কেকটাও মনে হয় আপনি বাংলাদেশে প্রথম আনছেন। ইয়োগার্ট কেকও আমি আগে কারো কাছে ওদের নাম কেকটা এখন অনেকে বলে, কিন্তু আগে কিন্তু আপনার কাছেই শুনছি। আমার যখন চেষ্টা করবো কি সেল করবো না কি সেল করবো কেন একটু করবো কোনটা হবে দেখি। থ্যাংক ইউ। এই মাপের জন্য আপু 8 ইঞ্চি লাগবে, 8 ইঞ্চির মোল লাগবে। আমাদের এই 5 দিনের যে রেসিপিটা সেটার জন্য কিন্তু 8 ইঞ্চি মোল লাগবে। রাউন্ড নেন বা স্কোয়ার নেন আপু, 8 ইঞ্চি লাগবে। যারা সাথে আছেন
একটু কাইন্ডলি বলবেন আর কোনো সমস্যা আছে কি না। আমাদের কিন্তু ক্লাস শেষ, আপনারা ক্লাস করে গ্রুপে রিভিউ দিবেন এবং অবশ্যই প্রোডাক্ট বানিয়ে গ্রুপে দিবেন। ইজি বানিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বাটারটা কি বেশি হেলদি দেখে আমরা এখানে বাটার ইউজ করলাম তো নাকি? বাটারটা ইউজ করি আমি সাধারণত, কারণ আমরা যারা হোম বেকার আমরা কিন্তু বাটারটা বেশি প্রেফার করি, সেটা কেক বলেন বা যে সেটা বলেন। হুইপ ক্রিম থেকে তো আসলে বাটারটাই স্বাস্থ্যকর। তাহলে আজকের মতো কিন্তু আমাদের ক্লাস শেষ, আলহামদুলিল্লাহ। কারো কিছু জানার থাকলে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমাদের গ্লিসবি হয়ে গেছে, ঠিক এরকম আসবে একটা। আপনারা যদি কেউ মেলা করতে চান বা এটা কস্টিংটা ওরকমই হবে, 700 টাকা করে, হাফ কেজি এটা 700 টাকা পড়বে। তাহলে আপনি ওইভাবেই এটা সেল করবেন। আর কেউ কিছু বলতে চান? আর কারো কিছু জানার থাকলে কিন্তু বেশি করতে পারেন। যদি দেখেন যে ভিতরের পানিটি শুকিয়ে গেছে, তাহলে একটু পানি দেবো। আমরা কিন্তু পানিটা শুকিয়ে দিয়েছেন, আর একটু পানি দিয়ে দেবো। আপনি বানাতে সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন, পেজে ইনবক্স করবেন, গ্রুপে জিজ্ঞাসা করবেন। যে গ্রুপে ক্লাস করছেন সেই গ্রুপে জিজ্ঞাসা করবেন, আমাদেরকে ইনবক্স করবেন, আমাকে ইনবক্স করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, যেভাবে আপনার সুবিধা। তো বানাতে সমস্যা হওয়ার কথা না, আপু প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনার সাথে শেয়ার করেছি, কীভাবে বানাবেন, কীভাবে স্টোর করবেন, কোন পর্যায়ে পর্যন্ত এটা থাকবে, এটা টেক্সচার কেমন হবে আপনাকে দেখতেই পাচ্ছেন। একেবারে ড্রাই একটা এই হবে, প্রোডাক্ট তৈরি হবে। থ্যাংক ইউ মা, আমাদের একটা মা মনে আছে আমাদের সাথে, মাকে সালাম দিও। আর তাহলে আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর আমাদের যদি আপকামিং ক্লাসগুলো করতে চান অবশ্যই জানাবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ দিতে পারেন আপু, ডেকোরেশন আপনার উপর, আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন। কেকের মতো যদি উপরে দিতে চান দিতে পারেন। তবে এটার একটা জিনিস কি, এই জিনিসটা আসলে নিজে মানে গ্লিসবি বেসটাই মজা। এই ক্রিমটা আসলে জাস্ট একটু হালকা ডেকোরেশন, মানে এটা খুব বেশি দিলে না মিষ্টিটা বেশি লাগবে, মানে তখন আর এটা অরিজিনাল টেস্ট আপনারা পাবেন না। যার কারণে উপরে ক্রিমটা আমরা খুব অল্প দিই, যাতে একটা ডেকোরেশনও থাকলো, কিন্তু এটার আসল টেস্টটা আপনারা পান। গ্লিসবির টেস্টটাই কিন্তু মেইনলি আপনার কেকের যে বেসটা, গ্লিসবির যে বেসটা, সেই বেসটার মধ্যে। তারপরেও ডেকোরেশন আপনার উপর, আপনি যেগুলো ডেকোরেশন করতে চান। আপনি গ্লিসবির বেসটা শিখতে পারলেন, উপরে ক্রিমটা আমরা শিখতে পারলাম। এরপরে আমরা যেভাবে ডেকোরেশন করি সেটা আসলে আমাদের উপরে। এটা যে শুধু এই ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হবে তা না, আমরা কেকের মতো নর্মাল অন্য ক্রিম দিয়েও, সাদা ক্রিম দিয়ে, হুইপ ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারি। ডেকোরেশন ইজ আপ টু ইউ, এবং আপনার কাস্টমারের উপরে, আপনার ক্লায়েন্ট কীভাবে চায়। আমার অনেক ক্লায়েন্ট আছে যেমন গ্লিসবি খালি চায়, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা গ্লিসবির উপরে হালকা ডেকোরেশন চায়, যারা কেক আকারে নেয়। তো এটা আসলে আপনাদের উপরে, কীভাবে আপনারা সার্ভ করতে চান বা সেল করতে চান। থ্যাংক ইউ আপু, হাবিব আপু। ঠিক আছে আপু, রেকর্ডটা দেখে জানাই রুমান আপু। হ্যাঁ শেষ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।